সিআইডি তলবে হাজিরা এড়িয়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে তাকে সোমবার ভবানী ভবনে তলব করেছিল সিআইডি। তবে সোনারপুরের হামলার জেরে এখনও শারীরিক অবস্থা বেশ কাহিল, চোয়ালে ব্যথা, সারা গায়ে কালশিটে। সেই কারণে সোমবার সিআইডি তলবে সাড়া দিয়ে ভবানী ভবনে যাননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে কথা জানিয়ে তিনি সময় চাইতে পারেন রাজ্যের তদন্তকারী সংস্থার কাছে। বিধানসভায় বিধায়কদের স্বাক্ষর সংক্রান্ত বিতর্কে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও তদন্তে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। শনিবার সকালে তার দক্ষিণ কলকাতার বাসভবনে পৌঁছে নোটিশ দেয় সিআইডি। সোমবার দুপুর 12টা নাগাদ ভবানী ভবনে তাকে তলব করা হয়, কিন্তু তিনি তলবে সাড়া দেন কিনা তা নিয়ে জল্পনা ছিল। তবে শেষমেশ সোমবার ভবানী ভবনে হাজিরা দেননি অভিষেক। গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নাটকীয় ঘটনা ঘটে। ভোট পরবর্তী হিংসায় নিহত এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও হামলার মুখে পড়েন তিনি। মৃত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে ব্যাপকভাবে জনরোষের শিকার হন। তাকে লক্ষ্য করে ডিম, জুতো ছোড়া, জামা ছিঁড়ে মারধর করা হয়। মাথায় হেলমেট থাকায় ছোড়া ইটের আঘাত থেকে বেঁচে যান। পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুটি বেসরকারি হাসপাতালেই তাকে ভর্তি নেয়নি। বলা হয় আঘাত গুরুতর নয়, তাই বিশ্রাম নিলেই হবে। বর্তমানে তাই অভিষেক বাড়িতেই রয়েছেন। শারীরিক অসুস্থতার জন্য হাজিরা দিতে পারছেন না বলে সিআইডিকে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি। সূত্র বলছে হাজিরার জন্য অন্য তারিখ চাওয়া হয়েছে। 5 সদস্যের সিট গঠন সিআইডির। এর মধ্যেই তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে 5 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে সিআইডি। এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছে সিআইডির ডিআইজি পদমর্যাদার আধিকারিক। এছাড়া একজন ডিএসপি এবং 2 ইন্সপেক্টর থাকছেন এই দলে। অভ্যন্তরীণ নির্দেশের ভিত্তিতে এই দল গঠন করা হয়েছে। আলাদা করে কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে তদন্তের গুরুত্ব বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সিআইডির এই সিট গঠনই স্পষ্ট দ্রুত এই মামলার কিনারা করতে মরিয়া তদন্তকারীরা। ইতিমধ্যে সিআইডির তদন্তকারীরা বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বাহারুল ইসলাম, কুণাল ঘোষকে নোটিশ পাঠিয়েছে। শনিবার নোটিশ দিয়ে সোমবার ভবানী ভবনে তলব করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। শারীরিক অসুস্থতার জন্য হাজিরা দেননি। তবে তার আগেই তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে সিট তৈরি করলো সিআইডি। সূত্র বলছে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্বাচনকে কেন্দ্র করে জমা পড়া এই চিঠি নিয়েই তৈরি হয়েছে জটিলতা। সেই চিঠিতে থাকা কয়েকজন বিধায়কের স্বাক্ষরের সত্যতা নিয়ে উঠেছে প্রশ্ন। কেন জাল সইয়ের অভিযোগ উঠছে? গোটা বিতর্কের সূত্রপাত বিধানসভায় জমা পড়া একটি চিঠিকে ঘিরে। রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় নির্বাচন সংক্রান্ত চিঠিতে কয়েকজন বিধায়কের স্বাক্ষর নিয়ে প্রশ্ন ওঠে। গত 6ই মে বিধায়কদের নিয়ে কালীঘাটে তৃণমূল নেত্রী বৈঠক করেন। তাতে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়। ওই দিন যারা উপস্থিত ছিলেন তারা সকলে হাত তুলে শোভনদেবকে সমর্থন জানান। কিন্তু বিধানসভায় এই সংক্রান্ত যে প্রস্তাবনা জমা দিতে হয় তা দেয়নি তৃণমূল। এরপর 13ই ও 14ই মে বিধানসভায় তৃণমূল বিধায়কদের শপথ গ্রহণ হয়। শপথের পর নিয়ম মেনে সই করেন বিধায়করা। বিরোধী দল হিসেবে তৃণমূলের কাছ থেকে বিরোধী দলনেতার নাম নিয়ে প্রস্তাবপত্র চান বিধানসভার সচিব। তা জমা দিতে 19শে মে ফের কালীঘাটের বৈঠকে ডাকা হয় বিধায়কদের। ওই দিন কেউ ছিলেন না। উপস্থিত সকলের সই নেওয়া হয় দলের তরফে। মিলিয়ে দেখা হয় কজন গড় হাজির। পরে দলের প্রস্তাবিত বিরোধী দলনেতার নামে সমর্থন জানিয়ে 70 জনের সই করা একটি কাগজ জমা দেওয়া হয় বিধানসভায়। তৃণমূলের তরফে জানানো হয় ওটাই বিরোধী দলনেতার প্রস্তাবনাপত্র। আর এখানেই গড়মিল শুরু। তাৎপর্যপূর্ণভাবে এই সংক্রান্ত প্রথম চিঠি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে বিধানসভায় পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই চিঠি ফিরিয়ে দেন বিধানসভা স্পিকার। 2 জায়গায় তৃণমূল বিধায়কদের সই না মেলায় জালিয়াতি সন্দেহ হয় সচিবের। অভিযোগ, কিছু স্বাক্ষরের সত্যতা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই কারণেই বিষয়টি খতিয়ে দেখতে রাজ্য বিধানসভার পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। পরে তদন্তে সহযোগিতার জন্য যুক্ত হয় সিআইডি। তদন্তকারীদের মূল লক্ষ্য সেই স্বাক্ষরগুলি আদৌ সংশ্লিষ্ট বিধায়কদের কিনা এবং পুরো প্রক্রিয়ায় কোনো অসঙ্গতি বা অনিয়ম ঘটেছে কিনা তা নির্ধারণ করা। এই মামলা তদন্তে ইতিমধ্যেই একাধিক বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে সিআইডি। তাদের বক্তব্য নথিবদ্ধ করার পাশাপাশি স্বাক্ষর সংক্রান্ত বিভিন্ন নথিও খতিয়ে দেখা হয়েছে। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে শুধুমাত্র স্বাক্ষরের নমুনা সংগ্রহই নয়, সেই চিঠি কোন পরিস্থিতিতে স্বাক্ষর করা হয়েছিল, সেই সময় কি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল এবং বিতর্কিত স্বাক্ষরগুলি সত্যি তাদের কিনা, এই সমস্ত বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করে দেখেছেন তদন্তকারীরা। আর এই সূত্র ধরে সোমবার ভবানী ভবনে তলব করা হয়েছিল অভিষেককে।
তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় শারীরিক অসুস্থতার কারণে অন্য সময় চেয়ে নিয়েছেন। সব মিলিয়ে এদিকে রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে সই বিতর্কের তদন্ত, এই দুই বিষয়কে ঘিরে রাজ্য রাজনীতির নজর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। তার উপরেই আগামী দিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণের অনেকটাই নির্ভর করছে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।